আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে নজর রাখবো। ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। আরো একবার জানিয়ে রাখবো, ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্য সরকারের তরফ থেকে যে ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল সেই ভাতার উপর এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্য সরকারের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের 20 থেকে 25,000 টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। আপাতত ভাতা বন্ধ, এমনটাই নির্দেশ হাইকোর্টের। রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার জন্য বলা হয়েছিল, 20 থেকে 25,000 টাকা ভাতা দেওয়ার জন্য বলা হয়েছিল, সেই ভাতার উপর এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। আপাতত ভাতা বন্ধ, এমনটাই নির্দেশ হাইকোর্টের। ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর জানা যাচ্ছে, ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20 থেকে 25,000 টাকা ভাতা দেওয়ার জন্য বলা হয়েছিল। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য 20 থেকে 25,000 টাকা ভাতা দেওয়া হবে, সেই ভাতার উপর এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের, কি জানা যাচ্ছে? দেখো, গ্রুপ চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার জানিয়ে দিলেন, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত বা এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। ফলে 20,000 এবং 25,000 টাকা করে যে রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিহারা গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের জন্য ভাতা ধার্য করা হয়েছিল, সেই ভাতা কিন্তু তারা আর পাবেন না। যদিও রাজ্যের পক্ষ থেকে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্র মারফত জানা গেছে, তবুও এখনো পর্যন্ত ডিভিশন বেঞ্চের নির্দিষ্ট নির্দেশিকা ছাড়া এই ভাতা দেওয়া সম্ভব নয়। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ, এই ভাতার সিদ্ধান্তের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহা। মূলত রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যেহেতু গ্রুপ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী যে সমস্ত শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির সময়সীমা বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্টের নির্দিষ্টভাবে যে পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ বহাল করে সুপ্রিম কোর্ট দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কোনো নির্দেশিকা জারি করেনি। ফলে রাজ্যের দাবি ছিল যে এই ধরনের আবেদন কলকাতা হাইকোর্টে গ্রহণযোগ্য নয়, এই আবেদন করতে হলে সুপ্রিম কোর্টের কাছেই করতে হবে। কিন্তু সেই গ্রহণযোগ্যতার যে যুক্তি, সেই যুক্তি কিন্তু কলকাতা হাইকোর্ট কোনোভাবেই মানল না। ফলে বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশই বহাল রইল। পাশাপাশি আবেদনকারীদের দাবি ছিল, ভাতা যে দেওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় দেওয়া হয়, অর্থাৎ সেই ট্যাক্সের টাকা থেকে যে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কখনোই সঠিক হতে পারে না। তার কারণ সুপ্রিম কোর্ট এই গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা চাকরিরত চাকরিহারা, তাদের সম্পূর্ণ চাকরি বাতিল বলে ঘোষণা করেছে। অর্থাৎ যেখানে আইনের দিক থেকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নির্দেশ এবং যে নির্দেশকে আমরা রায় বলে, যে আইনের অন্যতম স্তম্ভ বলে জেনে থাকি, সুতরাং এমত অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা হচ্ছে বলে মনে করছে সেই আবেদনকারীর আইনজীবীরা। তাই তাদের দাবি ছিল এই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হোক। বিচারপতি অমৃতা সিনহা সেই দাবি মেনেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন। পাশাপাশি বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই আবেদন সম্পর্কিত বিষয় রাজ্য সরকার এবং আবেদনকারীদের পক্ষ থেকে একটি হলফনামা দিতে হবে। প্রথমে রাজ্যের পক্ষ থেকে 4 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সে তার জবাবি হলফনামা দেবে আবেদনকারীদের পক্ষ থেকে। এই 6 সপ্তাহের পর এই মামলার শুনানি পুনরায় গ্রহণ করা হবে এবং তারপরে বিচারপতি
তার এই মামলার পূর্ণাঙ্গ অর্থাৎ ফাইনাল রায় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ তোমাকে পীযূষ দা। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন তারা যথাক্রমে মাসিক 25,000 এবং 20,000 টাকা করে ভাতা পাবেন, এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাতার উপর এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ, সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালের এসএসসি গ্রুপ এবং গ্রুপ ডির যে সমস্ত কর্মীরা চাকরি হারিয়েছিলেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে 25,000 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই ভাতার উপর এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ, সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। আরো একবার জানিয়ে রাখবো, ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ, সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সমস্ত কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন তাদের জন্য মাসিক 25,000 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। আর এবার সেই ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বলা হয়েছে। সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে। ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের এই মুহূর্তের বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর। রাজ্য সরকারের তরফ থেকে যে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল তার উপর এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালের এসএসসি গ্রুপ এবং গ্রুপ ডি যে সমস্ত কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন তাদের জন্য যথাক্রমে 25,000 এবং 20,000 মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। তার উপরই এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সমস্ত কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন তাদের জন্য মাসিক 25,000 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই নির্দেশের উপর এবার অন্তর্বর্তীকালীন স্থগিত হাইকোর্টের। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ, সব পক্ষকে হলফনামা দিতে হবে। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে। আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় এবং গুরুত্বপূর্ণ খবর, ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ, সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে যে প্যানেল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন তারা মাসিক 25,000 এবং 20,000 টাকা করে ভাতা পাবেন, এমনটাই ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই ভাতার উপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ, 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। সব পক্ষকে হলফনামা দিতে হবে এবং
6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে 25,000 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং তার উপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কোথাও কি হাইকোর্টের কাছে রাজ্য ধাক্কা খেলো, কি মনে হচ্ছে আপনার? এসব ধাক্কা নয়, একজন রাজনৈতিক একটা মতবাদে বিশ্বাস করেন, তিনি জাস্টিস এবং জনসাধারণের কোন রকম ওয়েলফেয়ারের কাজ বা তাদের সুযোগ সুবিধার কাজ চলতে দেবেন না, এইরকম একটা মনোভাব, এবং তার জন্য এইসব সব কাজেই বাধা দিচ্ছেন। একটা নির্বাচিত সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার, তার গায়ের যতই জ্বালা হোক সেটা তো অস্বীকার করতে পারেন না। জুডিশিয়ারি প্রতি পদক্ষেপে একটা নির্বাচিত সরকারের কোনোভাবে এইভাবে ইন্টারফেয়ার করতে পারে না, কিন্তু হচ্ছে। এর আগে অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে দেখেছিলাম, তিনি ক্রমাগত রাজ্যের বিরুদ্ধে অর্ডার দিয়ে কোনো রায় তো কোনোদিন দেননি, অর্ডার দিয়েছেন, আর তার পরবর্তী ক্ষেত্রে দেখলাম একেবারে পদত্যাগ করে পরের দিনই বিজেপিতে যোগদান করে এমপি হলেন। এরকম আরো অনেক উচ্চাসা নিয়ে কিছু জাস্টিস আছেন। তারা প্রধান হচ্ছে কোর্টের জন্য মানুষ না মানুষের জন্য কোর্ট, আইন কিসের জন্য, মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ, এই সূক্ষ্ম প্রভেদ অনেকে করছেন না। নিজেদের ভেতরকার অন্তরের যে রাজনৈতিক মনোভাব, যে বিশ্বাস, সেটাই প্রধান হয়ে উঠছে এবং তারই প্রতিফলন দেখছি আমরা অনেক জায়গায়। জয়প্রকাশ বাবু, এই মামলা নিয়ে ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো চিন্তা ভাবনা রয়েছে আপনাদের? সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। আমরা আম জনতা হিসেবে দেখছি যে সমাজের ওয়েলফেয়ার স্কিমগুলোকে যদি মানুষের উপকার হয় এবং যে সরকার করছে সেই সরকারের জনপ্রিয়তা যাতে কমে যায়, সেগুলোকে চালাতে না দেওয়ার ব্যবস্থা করে, এইরকম একটা মনোভাব বারবার দেখছি 2-3টে বেঞ্চে প্রকাশ পাচ্ছে। বেশ, ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আর একবার জানিয়ে রাখবো, ভাতার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ।